হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটা একটু ইন্টারেস্টিং হতে চলেছে। তো অন্যরকম একটু আপার ক্লাসের হবে আজকের ভিডিওটা। আপার ক্লাস মানে হচ্ছে তোমাদের হায়ার সেকেন্ডারি লেভেল হবে। এখানে আমরা জানি যে আমি ছোট একটা ছবি দিয়ে দেখাচ্ছি, পরে অন্য ইয়েগুলো দেখাচ্ছি। প্রথমে আমাদের তোমরা নিশ্চয়ই জানো, যদি ক্লাস 11 বা 12 তোমরা পড়ে থাকো, যে কোয়াড্র্যান্ট কাকে বলে। আমি সেগুলো নিয়ে আলোচনা করছি না, এবং সেটা পরে আমি দরকার পড়লে পরে আমি আমার অঙ্কের মাধ্যমে বুঝিয়ে দেবো। আজকে আমরা যেটা ড্রাইভ করবো বা বার করবো সেটা হচ্ছে 90 প্লাস থিটা এর সব অ্যাঙ্গেলগুলোর যে রেশিও হয়, মানে অবটিউজ অ্যাঙ্গেল 90 প্লাস থিটা, সেটা আমরা আজকে ড্রাইভ করবো। সেটা আমরা আজকে দেখবো যে কী হবে 90 প্লাস থিটার রিলেশনগুলো কী কী থাকে, রেশিওগুলো। এই হিসেবে দেখো, এদিকে কী থাকে, এদিকে হচ্ছে প্লাস, তাই না? এটা এক্স অ্যাক্সিস যদি থাকে, এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে এক্স মাইনাস, এটা হচ্ছে ওয়াই প্লাস, এটা হচ্ছে ওয়াই মাইনাস, ওয়াই ড্যাশ। আমরা বললাম যে আজকে 90, আমাদের হচ্ছে আলোচ্য বিষয় হচ্ছে 90 প্লাস থিটা, 90 মাইনাস থিটা নয়। অর্থাৎ 90 ডিগ্রি তো থাকবেই, প্লাস সামথিং, 90 প্লাস সামথিং। তাহলে আমরা প্রথমে একটা কাজ দেখছি এখান থেকে। দেখো 90 প্লাস থিটা, আমরা ফার্স্ট কোয়াড্রেন্ট থেকে শুরু করব। আমি পরবর্তী অন্যগুলো সব কটা কোয়াড্রেন্টই বুঝিয়ে দিচ্ছি, তবে ফার্স্ট কোয়াড্রেন্ট থেকে আমরা অঙ্কটা শুরু করছি। অর্থাৎ 90 প্লাস থিটা মানে হচ্ছে, মানেটা কি বোঝাবে? মনে করো তুমি একটা অ্যাঙ্গেল প্রথমে থিটা নিলে। আচ্ছা, তার আগে একটা কথা বলে নিই তোমাদেরকে, একটা কথা বলে নিই। আমাদের যদি কোনো, মনে করো এটা মনে করো একটা আমাদের দাগ কাটলাম, যেটা হচ্ছে আমাদের অতিভুজ, বা যেটাকে আমি হাইপোটেনিউস বলি। সবসময় মনে রাখবে, এটা কিন্তু হাইপোটেনিউস থাকবে বা অতিভুজ হবে। এদিকে এখানে থাকবে, এখানে থাকবে, বা এখানে থাকবে। আমরা আসছি পরে, অবশ্যই আলোচনা করছি সেটা নিয়ে। তাহলে আমরা প্রথমে এটাকে একটা অ্যাঙ্গেল বললাম থিটা। কত বললাম? থিটা বললাম। এবার আমরা কি করছি, এখান থেকে একটা 90 ডিগ্রি ড্র করে নিচ্ছি। এখান থেকে এটুকুটা কত হয়ে গেল আমাদের? তাহলে এখান থেকে 90 ডিগ্রি। তাহলে এবার আমাকে বলো পুরোটা কত হয়ে যাবে? পুরোটা হয়ে যাবে হচ্ছে 90 প্লাস থিটা, হচ্ছে কি না? এটা যে থিটা প্লাস 90, তাই 90 প্লাস থিটা হয়ে গেল আমাদের। তাহলে এইবার আমার কথা, অর্থাৎ আমাদের হবে মেইন ইন জেনারেল, তুমি যদি বলতে চাও, এখানে যদি আমি একটা নাম দিই এ, এটা যদি বলি পয়েন্টের নাম ও বলি, এ পয়েন্টের নাম যদি আমি বি বলি, তাহলে আমাদের অ্যাঙ্গেল প্রথমে আমার বলা উচিত ছিল যে অ্যাঙ্গেল এ ও বি হচ্ছে 90 প্লাস থিটা। তার থেকে আমি কি করলাম, 90 ডিগ্রি ঘুরিয়ে এখানে নিয়ে আসলাম, কমিয়ে দিলাম, একটু ধরতে পারো, উল্টো দিকেও চিন্তা করতে পারো, কমিয়ে নিয়ে আসলাম। এই পয়েন্টের আমি নাম দিলাম হচ্ছে তোমার ধরো সি। তাহলে এটুকু থিটা হয়ে গেল, তার এটা পুরোটা হলো 90 প্লাস থিটা। এটুকু ক্লিয়ার? আচ্ছা, চলো এইবার আমরা কি করছি, এখান থেকে একটা তাহলে আমাদের কোন অ্যাঙ্গেলটা আমাদের হচ্ছে, দেখো এই অ্যাঙ্গেলটা কিন্তু আমাদের 90 প্লাস থিটা, মনে রাখতে হবে কিন্তু, হ্যাঁ, এটা হচ্ছে 90 প্লাস থিটা হবে। তাহলে আমরা তো ছোটবেলায় শিখেছিলাম অন্য অঙ্ক, আমরা শিখেছি যদি কোনো ট্রায়াঙ্গেল, মনে করো একটা যদি ট্রায়াঙ্গেল ড্র করি, হ্যাঁ, এখানেই আমাদের কিছু সমস্যা হয় অনেকে বুঝতে। এটা যদি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়, থিটা যদি এইটা হয়, তাই না? তাহলে আমাদের এইটা হয়ে যায় পারপেন্ডিকুলার, এটা হচ্ছে হাইপোটেনিউস, এটা হচ্ছে বেস হয়ে যায়। কিন্তু এই ক্ষেত্রে তো আমরা তো দেখতে পাচ্ছি না সেটা। আমার অ্যাঙ্গেলটা তো এইটা হয়ে গেল, তাকে ট্রায়াঙ্গেলটাকে এখান থেকে টানবো এমন করে। এই যে 90 প্লাস থিটা, এইটা, হ্যাঁ, এইটা অ্যাঙ্গেলটা যেটা বলতে যাচ্ছি। অর্থাৎ যদি আমরা ছোটবেলায় শিখেছিলাম, যদি কোনো ট্রায়াঙ্গেল মনে করো এরকম অবটিউজ ট্রায়াঙ্গেল হয়, অবটিউজ মানে 90 ডিগ্রি বেশি হয়ে গেছে, এই অ্যাঙ্গেলটা, তাই না? দেখো এখানের মধ্যে ভালো করে লক্ষ্য করো, এখানের মধ্যে ভালো করে লক্ষ্য করো এই জিনিসটা। তুমি যদি মনে করো এবিটাকে জয়েন করে দাও, কথা কথা, তাহলে এই ধরনের ট্রায়াঙ্গেল পাচ্ছ, তাই নয় কি? এবি কে জয়েন করলে পরে এটা পাচ্ছ, মনে করো এটা বি, এটা করো মনে করো ও, এটা মনে করো এ। তাহলে আমাদের ট্রায়াঙ্গেলের এটা যদি 90 প্লাস থিটা হয়, মনে রাখতে হবে, তাহলে এইটা হয়ে যাবে হচ্ছে, এখান থেকে তুমি যদি একটা পারপেন্ডিকুলার ড্র করো, তাহলে এইটা হয়ে যাবে তার বেস, এইটা হয়ে যাবে তার হাইট, এটা হয়ে যাবে তার, ওকে আমরা বলি যেটাকে অতিভুজ বা হাইপোটেনিউস। দেখো এখানে সেই জিনিসটাকে আমরা ঘুরিয়ে নিয়ে অঙ্কটা করবো। অর্থাৎ আমাদের এই ট্রায়াঙ্গেলের ভ্যালুটাকে আমরা কি করে বার করতে পারি, এখানের মধ্যে সাইন কস ট্যানটাকে বার করবো আমরা সবভাবে এটা দিয়ে। 90 প্লাস থিটা যদি এইটা হয়, এটা দিয়ে হবে না, এটা দিয়ে হবে না, এটা দিয়ে, এটা দিয়ে, আর এটা দিয়ে আমরা বার করব। এটা আমাদের অঙ্কের আসল বিষয়। চলো তাহলে আমরা এখন কি করতে পারি,
আমরা এবার কি করব, তাহলে এইবার আমরা একটা কনস্ট্রাকশন করি, আমরা ধরে নিচ্ছি এখানের মধ্যে এখান থেকে আমরা কি করব, এখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্র আমরা। আচ্ছা প্রথম কথা, ওসির সাথে আমরা ওসি যেটা আছে আর এটা যেটা আছে সমান মাপটা ধরে নিচ্ছি, এখান থেকে আমরা একটা পারপেন্ডিকুলার ড্র করব, এখান থেকে আমরা একটা পারপেন্ডিকুলার ড্র করব। আমরা কাকে কাকে সমান বললাম, প্রথমে কিন্তু মনে রাখবে যে ওসি ইকুয়ালস টু ওবি, মানে এইটুকুটা আর এইটুকুটা সমান, আর এইটাকে একটা এটাকে লম্ব করে আমি এটাকে একটা পারপেন্ডিকুলার ড্র করে দিলাম। এবার একটা জিনিস লক্ষ্য করো, এখানের মধ্যে দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে একটু মেসি হয়ে গেল ব্যাপারটা, দেখো বোঝার চেষ্টা করো। এইখানের মধ্যে যদি আমরা দেখি, আমরা নাম দিচ্ছি, আমরা দিয়েছিলাম এটার মধ্যে এ, আচ্ছা এখানে দিলাম হচ্ছে পি দিলাম, এখানে মনে করো কিউ দিচ্ছি। এইবার একটা জিনিস দেখো তো, এই দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে কনগ্রুয়েন্ট হচ্ছে কিনা বা সর্বসম হচ্ছে কিনা, নিজের ভালো করে চিন্তা করো। এই অ্যাঙ্গেলটার সঙ্গে এই অ্যাঙ্গেলটা সমান হয়ে যাবে। কেমন করে সমান হবে, দেখো এই সাইডটার সাথে এই সাইডটা সমান, তাহলে ট্রায়াঙ্গেলটাকে ঘুরিয়ে নাও, ঘুরিয়ে এভাবে বসিয়ে দাও লজিক্যালি, তাহলে কিন্তু এই পার্টের সঙ্গে এই পার্টটাই মিশিয়ে যাবে। তোমাদের উপর কনগ্রুয়েন্সি ব্যাপারটাকে ছেড়ে দিলাম আমি, কনগ্রুয়েন্সি ব্যাপারটাকে তোমাদের উপর ছেড়ে দিচ্ছি, কেন, এটা না হলে বড় হয়ে যাবে। আমরা এখানে লিখে নিচ্ছি, সুবিধা হবে। ট্রায়াঙ্গেল ওসিপি, ওসিপি কনগ্রুয়েন্ট বা সর্বসম, ওসিপি বলেছে কিন্তু ওসিপি, তাহলে আমাদের কি হয়ে যাবে এখানটার মধ্যে বি, কারণ ওটা বসে বিতে, ট্রায়াঙ্গেল বি ও কিউ সর্বসম হচ্ছে। এইবার দেখো তাহলে আমরা therefore কি বলতে পারি, ওসি ইকুয়ালস টু কি বলতে পারি, ওসি কোনটা, ওসি হচ্ছে এটা, ইকুয়ালস টু আমরা কাকে বলতে পারি, ওসি ইকুয়ালস টু বিও বলতে হবে, দেখো এটা বিও। আচ্ছা একটা কথা মনে রাখবে, আমাদের যখন নাকি হাইপোটেনিউস থেকে কোনো ট্রায়াঙ্গেলে, সেটা অন্যদিন আলোচনা করব, কোনো ট্রায়াঙ্গেলের হাইপোটেনিউস কখনো নেগেটিভ থাকে না। এখানের মধ্যে দেখো, অর্থাৎ এখানে ওবি আর ওসি কিন্তু সেম থাকবে, দুটো কিন্তু পজিটিভে থাকবে। কেন পজিটিভে থাকবে যদি কেউ জানো কমেন্ট করো, আর যদি না জানো আমাকে বলো, আমি তার নেক্সট এপিসোডে বুঝিয়ে দেবো কেন সবসময় হাইপোটেনিউসগুলো পজিটিভে থাকে। এদিকে কিন্তু কোঅর্ডিনেট জিওমেট্রি হিসাবে এটা কিন্তু মাইনাসে আসবে, তাই না, এক্স মাইনাসে আসবে, ওয়াইটা কিন্তু প্লাসে থাকবে। তাহলে এই ক্ষেত্রে আবার কি বলতে পারি, আমরা যখন ওসি বললাম এটার সাথে এটা করলাম, এবার বলি সিপি, তাহলে সিপি, সিপি সঙ্গে কি হয়েছে, ও কিউ হবে, ও কিউটা কোনটা, এটা হচ্ছে ও কিউ, তাহলে কিন্তু এবার বুঝতে হবে মাইনাস ও কিউ, তাই নয়, সিপিটা তো প্লাসে আছে কিন্তু ও কিউটা মাইনাস হয়ে গেল, মাইনাস ও কিউ লিখতে হবে। আর কার সঙ্গে সমান, আচ্ছা আরেকটা হয়ে গেল আমাদের হচ্ছে, মনে করো আমরা কোনটা অ্যাঙ্গেল নিচ্ছি, ও সিপি নিচ্ছি, এইটা নিচ্ছি, আর সিপি ইকুয়ালস টু নিয়ে নিলাম, আচ্ছা সিপি নিলাম আর ওপি নিয়ে নিচ্ছি, তাহলে ওপি কার সমান হবে, ওপি কার সমান হবে, বি কিউ এর সমান হবে, বি কিউটা প্লাসই আছে, ঘুরিয়ে নিয়ে বসে দিলে পর দেখো। এইবার আমরা একটা কাজ করি, এই ট্রায়াঙ্গেলটাকে নিই, ঠিক আছে, তাহলে এইটার মধ্যে আমাদের কি দেখতে পাচ্ছি দেখো তো, এটা হচ্ছে এইটাকে নিচ্ছি, ঠিক আছে, আচ্ছা আচ্ছা এটাকে নিচ্ছি, এই অ্যাঙ্গেলটাকে, তাহলে এইটা অ্যাঙ্গেলটা নিলে পরে কত হয়ে যাচ্ছে, সাইন 90 প্লাস এটা হচ্ছে কোনটা, দেখো এখান থেকে নিয়ে নিচ্ছি, তাহলে আমরা এখানে দেখছি, আমরা যদি লিখি সাইন 90 প্লাস থিটা বলি, তার মানে এই ট্রায়াঙ্গেলটাকে নিয়ে করতে হবে, তাই না, একটু আগে বলেছিলাম, পারপেন্ডিকুলার বা হাইপোটেনিউস, লম্ব বা অতিভুজ, লম্বটা কত, এই ট্রায়াঙ্গেলে যদি পারপেন্ড 90 প্লাস থিটা বলি, তাহলে কিন্তু এটা হবে, এটা লম্ব কিন্তু এটা, তার মানে বি কিউ বা অতিভুজ কে আছে বিও। এবার দেখি তো এখানে বি কিউ এর জায়গায় কি লিখতে পারি, বি কিউ কে ছিল, ওপি লিখতে পারি, বিওর জায়গায় কাকে লিখতে পারি, ওসি লিখতে পারি। দেখো তো এখানে কি আছে, ওপি বাই ওসি, এই যে এই ট্রায়াঙ্গেল হিসেবে চিন্তা করি এবার, ওপি বাই ওসি, তার মানে বেস বাই, এটা থিটা যদি হয় আমরা শিখেছিলাম না, বেস বাই হাইপোটেনিউস, ওপি বাই ওসি বেস বাই হাইপোটেনিউস, তাহলে এই ট্রায়াঙ্গেলের এই থিটা অ্যাঙ্গেল হিসেবে বেস বাই হাইপোটেনিউস মানে কি হচ্ছে, কস থিটা হয়ে যাচ্ছে, দেখো, অর্থাৎ আমি পরে আসছি। এবার দেখো আবার এখানটার মধ্যে যে আমাদের মনে করো
সাইন 90 প্লাস থিটা হয়ে গেল। এবার কস 90 প্লাস থিটা হয়ে গেল। কস 90 প্লাস থিটা কত হবে? 90 প্লাস থিটা মানে যে এই অ্যাঙ্গেলটা হিসেবে কিন্তু আমি আগে থেকে বলে আছি, দেখো ট্রায়াঙ্গেলটা এখানে আছে, তাহলে এই ট্রায়াঙ্গেলটাকে ধরতে হবে, অর্থাৎ এই ট্রায়াঙ্গেলটাকে ধরতে হবে এখানের মধ্যে আমাদের। কস বেস বা হাইপোটেনিউস, বেস কত? ও কিউ, হাইপোটেনিউস কত হচ্ছে? ও বি। এইবার আসি ও কিউ এর সমান কে ছিল? ও কিউ, আচ্ছা এখানে তোমার যদি মনে করো, আমরা দেখছি এখানে দেখছি মাইনাস ও কিউ আছে, তাহলে মাইনাসটাকে দিকে চলে চাপিয়ে দাও, তাহলে ও কিউ এর জায়গায় কি হয়ে যাবে? মাইনাস সিপি হয়ে যাবে, মাইনাস সিপি বাই ওসি হয়ে যাচ্ছে। তাহলে এই ট্রায়াঙ্গেল হিসেবে দেখো তো সিপিটা কত হয়ে গেল এখানে, তাহলে মাইনাস সাইনটা চলে আসলে এখানে মাইনাস, এখানে লিখে দাও সিপি বাই ওসি লিখে দাও, তাহলে মাইনাস কি হচ্ছে দেখো, সিপি কোনটা? সিপি হচ্ছে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস, মানে সাইন থিটা, মাইনাস সাইন থিটা। কস 90 প্লাস থিটা হচ্ছে মাইনাস সাইন থিটা। এবার ট্যান 90 প্লাস থিটা, তাহলে সাইন বাই কস করেছি, ট্যান হয়ে যায়, তাই না? ট্যান 90 প্লাস থিটা মানে কি? সাইন 90 প্লাস থিটা বাই কস 90 প্লাস থিটা, তাহলে ট্যান 90 প্লাস থিটা, তাহলে কস এটা বাই, তাহলে এখানে লিখেছি এর মানে ছিল, এটা মানে ছিল কি সাইন সাইন, এর মানে ছিল সাইন 90 প্লাস থিটা বাই কি লিখতে পারি? কস 90 প্লাস থিটা। সাইন 90 প্লাস থিটা কত ছিল? কস থিটা ছিল, বাই কি ছিল? মাইনাস সাইন থিটা ছিল, তাহলে কস বাই সাইন কি হয়? কট, তার মানে ইকুয়ালস টু মাইনাস কট অফ থিটা। এবার বাদ বাকিগুলো তোমরা করতে পারবে, এখানে আমরা পেয়ে গেছি, এগুলোকে রেসিপ্রোকাল করে দেবো, তাহলে পেয়ে যাবো, তাই নয় কি? এখানে যদি আমাদের কোসেক বার করতে বলে, তাহলে এটাকে রেসিপ্রোকাল করে দেবে, এটাকে রেসিপ্রোকাল করে দেবে, এটাকে রেসিপ্রোকাল করে দিবে, রেসিপ্রোকাল করে কস সেক হয়ে যাবে। তার মানে এই দিক থেকে আমরা কি দেখতে পারি? রেসিপ্রোকাল করে দাও, তাহলে কোসেক 90 প্লাস থিটা মানে কি হচ্ছে? সেক থিটা। এবার কস হয়ে যাবে সেক 90 প্লাস 1/cos মানে সেক, তাহলে সেক 90 প্লাস থিটা মানে কি হবে? এখান থেকে হচ্ছে মাইনাস কোসেক হয়ে যাবে, তাই হচ্ছে না? দেখো কস যদি সাইন হয়ে যায় মাইনাস, তাহলে এখানে সেক কি হয়ে যাবে? মাইনাস কোসেক থিটা হয়ে যাবে। আর কট 90 প্লাস থিটা কত হয়ে যাবে? কট 90 প্লাস মানে হচ্ছে ট্যানে উল্টে করে দিলাম, তো এখানে উল্টে যাবে, কট মানে ট্যান হয়ে যাবে, মাইনাস ট্যান অফ থিটা হয়ে যাবে। অর্থাৎ আমরা এখন কি করতে পারি? এই ট্রায়াঙ্গেলটাকে ইউজ না করে আমরা এই ফর্মুলাটাকে আমরা ইউজ করতে পারি। পরের দিন আমি কিছু মানে আরও তোমাদের নিয়ে নতুন নতুন মানে কিছু এক্সাম্পল দিয়ে আমি এটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটা সবার ভালো লাগবে। রাখছি, আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ।